ঘটনার পর ধৃত প্রভাস মণ্ডলকে ধরে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণ করতে এবং তারপর গতকাল রাতে যখন তাকে নিয়ে যাওয়া হয় সেই সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেছিল ধৃত প্রভাস মণ্ডল। পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল এমনই দাবি পুলিশের এবং সেই সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালাতে থাকে, পাল্টা গুলি চালায় পুলিশ এবং তারপর এনকাউন্টারে মৃত্যু হয় তার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গিয়েছিল প্রভাস মণ্ডলকে পুলিশ, ইতিমধ্যে 4 জন গ্রেপ্তারি হয়েছে, কিন্তু একেবারে প্রথম থেকে যখন ধরা হয়েছে প্রভাস মণ্ডলকে তারপর থেকে বারবার করে ভুল ইনফরমেশন সে দিয়েছে পুলিশকে, একেবারে পাকা অপরাধীর মতন সে আচরণ করেছিল। সেই নৃশংস অপরাধের পর পাকা অপরাধটা হয়েছে, সেই নৃশংস অপরাধের পর পাকা অপরাধীর মতো সে কাজ করেছিল। এবং এই প্রভাস মণ্ডল, প্রভাস বা যে আরো যে 3 জন রয়েছে তাদের সম্পর্কে যে তথ্য উঠে আসছে, কতটা নৃশংস হতে পারে তারা, সেই বিষয়ে কিন্তু সামনে আসছে। জানা যাচ্ছে যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে এই জায়গা থেকে যাচ্ছি বর্তমানে, এই হচ্ছে সেই ঘটনাস্থল, যদিও জায়গার নাম আমি বলছি না, এবং এই হচ্ছে সেই ঘটনাস্থল। সেই জায়গা থেকে হচ্ছে প্রথমে নাবালিকা যখন বেরিয়েছিল শনিবার দিন বিকেল বেলা, বেরোবার পরবর্তীকালে নাবালিকাকে প্রথমে হচ্ছে প্রভাস তাকে ভুল বোঝায়, কিছু বুঝিয়ে নিয়ে যায়, কারণ এলাকার পরিচিত এবং সেই পরিচিত ছিল নাবালিকার, সে কিছু বলছে, এলাকার কাকু হিসাবে পরিচিত ছিল এবং সেই কাকুর কথা অনুযায়ী সে যাচ্ছে। এবং যাওয়ার পরবর্তীকালে একেবারে একটি ঝুপড়ি, যে ঘর যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, সেই ঘরে আগে থেকে দিবাকর থেকে শুরু করে আনন্দ সেখানে উপস্থিত ছিল এবং সেখানে হচ্ছে পরে কবির মোল্লা সেও কিন্তু চলে আসে। দিবাকর আনন্দ নেশা করছিল এবং প্রভাস সেখানে নিয়ে যাওয়ার পর নাবালিকাকে হাত বেঁধে রাখে পিছন দিক থেকে, এবং হাত বাঁধার পরবর্তীকালে তাকে সেখানে আটকে রাখার পর নাবালিকা সেখান থেকে যখন বেরোবার চেষ্টা করে, তখন এদের মধ্যে থেকে একজন, যেটা পিএম ওপিনিয়ন বলছে ইনজুরি মার, ঘাড়ের কাছে ভারী কিছু দিয়ে, খুব সম্ভবত হাত দিয়ে হতে পারে, ঘাড়ের কাছে নাবালিকাকে আঘাত করে। আঘাত করার পর নাবালিকা হচ্ছে সংজ্ঞা হারায়, সংজ্ঞা হারানোর আগে, সংজ্ঞা হারানোর পরে এরা প্রত্যেকে নাবালিকার উপরে যৌন নির্যাতন চালায়, এখনো পর্যন্ত উঠে আসছে। এবং তার পরবর্তীকালে নাবালিকা সংজ্ঞা হারিয়ে যায় যখন এরা মনে করে যে নাবালিকার মৃত্যু হয়ে গেছে। যে জায়গায় ঝুপড়ি ঘর, সেই ঝুপড়ি ঘর থেকে নাবালিকাকে কোনো রকমে চেপে একটা ছোট বস্তার মধ্যে তারা ঢোকাবার পর সেই বস্তা ধরে, সেই বস্তাটা হচ্ছে সিমেন্টের পুরনো বস্তা, ফলে বস্তা ধরে নিয়ে যেতে গিয়ে বস্তাটা ছিঁড়ে যাওয়ার পর তারা হচ্ছে নাবালিকার দেহ পুকুরের মধ্যে ফেলে দেয় এবং সাদা রঙের যে বস্তা যেটা করে নাবালিকাকে নিয়ে যাচ্ছিল, চেপে দেহ ঢোকায় ছোট বস্তায়, সেই বস্তা ছিঁড়ে যাওয়া, সেই ছেঁড়া বস্তা পুকুরের ওপরে তারা ফেলে দেওয়ার পরবর্তীকালে প্রভাসকে যখন পাকড়াও করে, প্রভাস দেখিয়ে দেওয়া যে জায়গা, সেই জায়গায় পুকুর থেকে দেহ উদ্ধার হয়। একেবারে দেহ উদ্ধারের পর ময়নাতদন্তকারী চিকিৎসকেরা যেটা বলছেন, অ্যান্টিমর্টেম ড্রাউনিং অ্যান্ড ইনজুরি কজ অফ ডেথ, এবং কজ অফ ডেথ যাকে বলে অ্যান্টিমর্টেম ড্রাউনিং অ্যান্ড ইনজুরি মার্ক, অর্থাৎ হচ্ছে যে রকমের আঘাত ছিল নাবালিকার শরীরে, বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন ছিল, এবং অ্যান্টিমর্টেম ড্রাউনিং অর্থাৎ জলে যখন ফেলা হয়েছিল নাবালিকা তখন বেঁচে ছিল। নাবালিকাকে এরপরে জলের মধ্যে ফেলার পরবর্তীকালে জলে ডুবে নাবালিকার কিন্তু মৃত্যু হয়েছে। এবং যেরকমভাবে নৃশংসতাটা এরা দেখিয়েছে একদম 12 বছরের নাবালিকাকে, তার পরবর্তীকালে একেবারে এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর, বিভিন্ন জায়গা থেকে একাধিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরবর্তীকালে পুলিশের হাতে গ্রেপ্তার হয় প্রভাস মণ্ডল, এবং সেই প্রভাস মণ্ডল পুলিশের জেরায় নানা রকমের অসঙ্গতি ছিল তার কথায়, পুলিশের দাবি সেই তার কথা মিলিয়ে দেখার জন্য যখন প্রভাসকে তারা নিয়ে আসে হচ্ছে কোথায়, যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যখন প্রভাসকে নিয়ে আসার পর যে কি হয়েছিল, আলাদা আলাদা করে রিকনস্ট্রাকশন অফ কাইন্ড ঘটনা পুনর্নির্মাণ করবে, তখন প্রভাস পুলিশের বন্দুক ছিনতাই করে, সার্ভিস রিভলভার ছিনতাই করে বলে পুলিশের দাবি। একবার ফিল্মি কায়দায় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফাঁকা জায়গা, ঝোপের জায়গা ধরে, এবং তখন পুলিশ হচ্ছে পাল্টা গুলি চালায়, এবং পুলিশের যে পাল্টা গুলি, সেই পাল্টা গুলি প্রভাসের শরীরে গিয়ে লাগে, তাকে সেখান থেকে উদ্ধার করে যখন বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রভাসকে মৃত বলে জানায়। অর্থাৎ যে 4 অভিযুক্ত ছিল এই খুন এবং ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায়, সেই 4 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। আবারও বলবো, 4 জনের নাম: প্রথম গ্রেপ্তার হয় প্রভাস মণ্ডল, দ্বিতীয় গ্রেপ্তার হয় দিবাকর সর্দার, তৃতীয় গ্রেপ্তার হয় আনন্দ সর্দার, এবং
চতুর্থ কালকে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ সেটা হচ্ছে বসিরহাট থেকে, তার নাম হচ্ছে কবির মোল্লা। এবং এই চারজনের মধ্যে অন্যতম অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল, যার হচ্ছে পুলিশের গুলিতে এনকাউন্টারে গতকাল রাত্রিবেলা মৃত্যু হয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করতে গতকাল রাতে প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। পাল্টা গুলি চালায় পুলিশ এবং এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। আর এই মুহূর্তে বারুইপুর থানায় নিয়ে আসা হয়েছে নিহত নাবালিকার মাকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও 3 অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লা, তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।